বন্ধুরা আজকে আমরা জানবো আলু গাছের পাতা কোঁকড়ানো রোগ বা মোজাইক ভাইরাস। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আলু গাছের পাতা কোঁকড়ানো দুটি কারণে হয়ে থাকে, মূলত একটা হচ্ছে বীজবাহিত কারণ আর একটা হচ্ছে সাদামাছি বা জাপ পোকা। তো এই দুই কারণে কিন্তু আলুর গাছের এই পাতাগুলো কোঁকড়ানো হয় এবং এই কারণে কিন্তু আলুর গাছে অনেক সমস্যা হয়, যেমন গাছের বৃদ্ধি কমে যায়, আলুর ফলন একদম কমে যায়। তো এই যে এই গাছটা দেখলে আপনারা বুঝবেন এই যে পাতাগুলো একদম একবারে ছোট ছোট হয়ে গেছে এবং কুকড়ানো হয়ে গেছে। তো এই কারণে কিন্তু গাছের গোড়ার দিকে দেখেন মনে হচ্ছে গোড়ার পাতাগুলো একদম পেকে গেছে। তো এরকম কোঁকড়ানো গাছে কিন্তু আপনার মোজাইক ভাইরাস আক্রমণের কারণে এরকমটা হয়ে থাকে। তো এই মোজাইক ভাইরাস কিন্তু আক্রমণ ঘটে থাকে সাদামাছি বা জাপ পোকার কারণে। তো এই জাপ পোকা যদি মনে করেন যে এই গাছটায় ধরছে, এই গাছ থেকে আপনার সুস্থ সবল গাছে বসে, তো ওই গাছটাও কিন্তু আপনার একই রকমের এরকম কোঁকড়ানো পাতা হবে। তো আপনাকে কী করতে হবে, প্রথমত কাজ সেটা হচ্ছে আপনাকে এই গাছটা একদম তুলে ফেলতে হবে, আক্রান্ত গাছ। তো তার আগে আমরা জানতে হবে তো কী কারণে এই এই গাছের এরকম রোগটা হয়। তো এই রোগটা হওয়ার প্রধান কারণ সেটা হচ্ছে আপনাদের বীজবাহিত কারণ বা সাদামাছি, একটা বললাম তো সাদামাছি বা জাপ পোকার কারণে। তো আপনাদের বীজবাহিত প্রধান কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনাদের যে এই গাছের যে বীজটা নেওয়া হয়েছে সেটাও কিন্তু এইরকম গাছের এই আলু পাতা কোঁকড়ানো গাছেরকে বীজটা নেওয়া হয়েছে, সেই বীজটাই কিন্তু আপনারা এখানে লাগাইছেন, সেই কারণে কিন্তু এই চারাটায় ঠিক এরকমই হয়েছে। তো এই যে দেখেন এই যে সুস্থ সবল চারাগুলো, দেখেন এই গাছগুলো কিচ্ছু হয়নি, কিন্তু এইদিকের চারাটা আপনার কী হয়েছে, পাতাগুলো কোঁকড়ানো হয়ে গেছে। তো সেটার প্রধান কারণ সেটা হচ্ছে আপনাদের বীজবাহিত কারণ, কারণ আপনারা এই ভাইরাসযুক্ত গাছের বীজগুলো সংরক্ষণ করেছেন এবং সেই বীজগুলো আপনাদের জমিতে লাগিয়েছেন। তো এখন আপনাদের কি করতে হবে, এই গাছের ভাইরাসের হাত থেকে, এই পাতা কোঁকড়ানো রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কী করবেন। তো এর জন্য আপনার প্রধান সাধারণত কারণ সেটা হচ্ছে আপনাকে রোগ আক্রান্ত গাছটাকে একদম জমি থেকে তুলে ফেলতে হবে। নাহলে হবে কি, আপনার এই গাছের যে বসানো পোকাটা সেটা আলাদা সুস্থ সবল গাছে গিয়ে বসলে সেই গাছটাও কিন্তু আক্রান্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে এই গাছটা তুলে ফেলতে হবে। তো এই ক্ষেত্রে প্রধান বাহক আপনার এই রোগের মোজাইক ভাইরাসের প্রধান বাহক সেটা হচ্ছে জাপ পোকা বা সাদামাছি। তো এই পোকার জন্য আপনাকে কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে। তো এর জন্য আপনারা কী স্প্রে করবেন, এর জন্য আপনাদের কীটনাশক স্প্রে করতে হবে। এর জন্য স্প্রেটা হবে, এর জন্য আপনারা স্প্রে করবেন ইমিডাক্লোপিড, অ্যাসিডামিপ্রিড বা ডিনোটিফিউরান। এই যে কোনো একটি গ্রুপের আপনারা ওষুধগুলো প্রয়োগ করে দিবেন। তাহলে হবে কি, আপনার আলুর জমিতে আর এই পোকাগুলো আসতে পারবে না এবং এই ভাইরাসের হাত থেকে আপনার আলু গাছগুলো রক্ষা পাবে। তাহলে দেখবেন যে আপনার আলু গাছগুলো সুস্থ সবল এবং পাতাগুলো চ্যাপ্টা হচ্ছে, অনেক সুস্থ সবল গাছ হচ্ছে এবং গাছ ভালো হলে কিন্তু আপনার আলুর ফলন, পরবর্তী যে ফলনটা সেই ফলনটা ভালো হবে। এবং ফলন ভালো হওয়ার প্রধান কারণ সেটা হচ্ছে আপনাকে গাছ সুস্থ রাখতে হবে। তো গাছ সুস্থ রাখার জন্য আপনারা এই তিনটি গ্রুপের যে কোনো একটি গ্রুপের ওষুধ আপনারা পোকা দমনের জন্য স্প্রে করতে পারেন। পোকা দমন করতে পারলে কিন্তু আপনাদের আলু ফলনটা সঠিক পরিমাণে আলুর ফলন পাবেন। তো এই গাছগুলো লক্ষ্য করেন, দেখেন একদম কুকড়িয়ে ঢলে পড়ে যাচ্ছে। তো এই গাছে কিন্তু ফলন আশা করা যাচ্ছে না। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।